কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। আর এরা যতদিন আসছে, এই যে সন্দেশখালী চক্রান্ত করলো, দেখলেন তো, মা বোনদের অসম্মান করলো। একটা মা বোনকে অসম্মান করার অধিকার ওদেরকে দিয়েছে। চক্রান্ত করে যতদিন যাচ্ছে রেগে যাচ্ছে, অহংকার বেড়ে যাচ্ছে, আর বলছে हमको जैसा भी हो हमको जीतना है। और আমরাও বলেছি जैसा भी हो आपको हारना है। ये हिंदुस्तान का आवाज है। শুনুন, অটল বিহারী বাজপেয়ী জি 2004-এ হেরে যাবে এটা আমরা কেউ বুঝতে পারিনি। রাইজিং ইন্ডিয়া স্লোগান দিয়েছিলেন, কিন্তু দেখা গেল দেশের হাওয়া বদল হয়ে গেছে। ভেতরে ভেতরে মানুষ ভোট দিলেন না। সেই রকম এখন মনে রাখবেন, নোটবন্দি, জোর করে টাকা নেওয়া, পেনশন বন্ধ করে দেওয়া, কৃষকদের উপর অত্যাচার করা, তপশিলীদের উপর অত্যাচার করা, মা বোনদের অসম্মান করা, দলিতদের উপর অত্যাচার করা, চাকরি বাকরি নেই, জিনিসের দাম আগুন ছোঁয়া, আর গ্যাস বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। বুঝুন, বাহবা নন্দলাল, বাহবা ভোট-20 লাল। কেন না? তো বিনা পয়সায় চালে, মানে 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সায় চাল, বাহবা নন্দলাল, গ্যারেন্টি ভোট-20 গ্যারেন্টি লাল। ওরা এবার হারবে। क्या भाई और बहनों, आप लोगों को याद में है कि बीजेपी खुद आप लोगों का राज में हार रहा है? वो हारेंगे। इसी के लिए अत्याचार बहुत हुआ, সবাইকে জেলে ভরে দিয়েছে, দেশটাকে কারাগার বানিয়ে দিয়েছে। ভেবেছে সবাইকে জেলে ভরে দাও, সবাইকে চোর ডাকাত বানিয়ে দাও, আর নিজেরা দেশের যত টাকা লুটে পকেট মারি করে সেই টাকা ভাত পাওয়া ওয়াশিং মেশিনে ঢেলেছে, চোর ডাকাত গুলোকে ওখানে ঢুকিয়েছে আর সাদা করে বেরিয়েছে। বিজেপির মতো চোর পার্টি একটাও নেই। সবচেয়ে বড় চোর আজকে সারা পৃথিবী বুঝতে পারছে চিজ क्या है। সারা বিশ্ব বুঝতে পারছে কি চলছে দেশে। 4টে ফেজ হয়েছে, ওখানে বিজেপি হারছে, আর 3টে ফেজ বাকি আছে, তাতেও বিজেপির সিট জেতার খুব একটা সম্ভাবনা নেই। চিৎকার করবে, ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বলবে, ভাওতা করবে, জুমলাবাজি করবে, কিন্তু জিততে পারবে না। অনেকে অঙ্ক কষে বলছে, বিজেপি বলেছিল না অহংকার করে ইসবার 400 পার, মানুষ বলছে নেই হোগা 200 পার, এবার হবে পগার পার, এবার হবে পগার পার। তাই জেনে রেখে দিন, ইন্ডিয়া জোট, এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, যাতে বাংলায় আমার মা বোনদের কোনোদিন অসুবিধে না হয়, আমার 100 দিনের কাজে কোনোদিন অসুবিধে না হয়। 100 দিনের কাজে 3 বছরের টাকা দেয়নি, বলে টাকা নেই, আর এত টাকার বিজ্ঞাপন দেওয়ার টাকা করতে গেল একটা বিরিয়ানি দিনে 3 বার নামতে, আর এত টাকা এলো থেকে। আমরা তো পাল্টা বিজ্ঞাপন দিতে পারছি না। হ্যাঁ, আমরা কোর্টের পিটিশন ফাইল করছি, তুমি প্রচারকের নাম ছাড়া, প্রকাশকের নাম ছাড়া তুমি যা ইচ্ছে তাই বিজ্ঞাপন দিতে পারো না। 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, টাকা দেয়নি। কিন্তু মনে রাখবে 49 লক্ষকে 100 দিনের কাজে আমরা টাকা দিয়েছি, 59 লক্ষকে। 11 লক্ষ বাড়ি করে দেয়নি, কিন্তু আমরা ডিসেম্বর মাসে
মাসে 11 লক্ষ বাড়ি করে দেবো গরিব লোকেদের, এটা মাথায় রাখবেন। আমরা বিনা পয়সায় রেশন দিচ্ছি, দেব। কয়েকদিন আগে বিজেপির একজন নেতা বলল লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব তৃণমূল হেরে গেলে। আমি বললাম কত সাহস, তৃণমূল কোনোদিনই বাংলায় হারবে না, আর তুমি কেন? তোমার ঠাকুরদাদের ক্ষমতা নেই যে লক্ষ্মীর ভান্ডারে হাত দেয়া। এটা তোমাদের নয়, এটা আমাদের, আমার মা বোনের, এটা মা বোনদের আত্মসম্মানের। লক্ষ্মীর ভান্ডার আগে নিয়ম ছিল 60 বছর পর্যন্ত চলবে, কিন্তু এখন আমরা নিয়ম করে দিয়েছি ওটা সারা জীবন চলবে। আপনি যতদিন বেঁচে থাকবেন, আপনাদের দীর্ঘ জীবন কামনা করে বলি, ততদিন চলবে। কেউ হাত লাগাতে পারবে না, হাত লাগালে খুন্তি ঝান্ডার খেলা হবে, হাত লাগালে হাড়ি করার খেলা হবে। জানে না বাংলাটা অন্যরকম, আর মা বোনেরা যদি জোটবদ্ধ হয় ওদের বদলে দিতে বেশি সময় লাগে না। কি আমার সংখ্যালঘু ভাই বোনেরা মিটিং এ এসছেন, আপনারা দেখছেন তো? কি আপনারা চান এনআরসি হোক, क्या हो, ইউনিফর্ম সিভিল কোড হোক? আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। আমরা এনআরসি করতে দেব না, আমরা ক্যা করতে দেব না, আমরা ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। এবং সেই জন্য প্রতিটা ভোট জোড়া খুলে দেওয়া দরকার। ভোট ভাগাভাগি করবেন না। বিজেপি বিদায় নিলে সঙ্গে সঙ্গে এনআরসি বাতিল করব, ক্যা বাতিল করব, আর ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব। ওটা দিল্লির আইন, আমরা দিল্লিতে সবাই মিলে এটাকে বাতিল করব, যাতে কোনোদিন মানুষের অধিকার কেড়ে নিতে না পারে।